মানুষ যেটা চায় সেটা সব সময় পায় না, আর আমরা ভাবি এক আর হয় আর এক। কি বন্ধুরা, সঠিক বললাম তো? কেন বললাম বলো তো? এই যে আজকে বৃহস্পতিবার, আমি ভেবেছি যে আজকে আমি খুব তাড়াতাড়ি রান্নাবান্না সেরে তারপর পুজো দেবো। আজকে আমি না পুজো দিয়ে আসিনি, তো তাই জন্য আমি কোনো মাছ টাছ কোনো কিছুর ঝামেলায় আজকে যাব না। আমি একেবারে শুধু ডিম রান্না করব, আর আমের টক রান্না করব, আর কুমড়ো ভাতে, আর কারকোল ভাজা। এটাই ভেবেছি যে আজকে আমি কোনো প্রকার মাছ রান্না করব না। তো মাছ আমার ফ্রিজে আছে, অনেক প্রকারই মাছ আছে, কিন্তু আমি করব না। কিন্তু কে কে আর কার কথা শোনে? ওই যে বললাম, যা ভাবা হয় তা সব সময় হয় না। এর মধ্যে তোমাদের দাদাভাইদিকে বাজার থেকে আম নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে, আর ওই সবজিগুলো তো দেখলেই। তো আমি বললাম, তোমাকে যে বলেছে আজকে মাছ না আনতে, তো কেন নিয়ে আসলে? বলল, একবার গিয়ে দেখো আমি কেন নিয়ে এসেছি। তারপরে আমি গেলাম, গিয়ে দেখি ও আচ্ছা এই ব্যাপার। আসলে এই মাছটা আনার একটাই কারণ, সেটা হচ্ছে এই মাছের যে ডিমটা, এইটা খেতে না আমার ছেলে ভীষণ পছন্দ করে। তাছাড়া এই মাছটা খেতে বাড়িতে কেউ খুব একটা পছন্দ করে না। ও, তোমাদের দাদাভাই আবার একটু একটু পছন্দ করে, আর কেউই তেমন খেতে চায় না, মানে পছন্দ করে না আর কি অতটা। তো এই ডিমটার জন্য মূলত কেনা হয়, যেহেতু বাচ্চাটা পছন্দ করে। তাছাড়া আমটা, মানে আম আমার সবথেকে পছন্দের ফল আর কি। তোমাদের সবথেকে পছন্দের ফল কোনটা অবশ্যই কমেন্টে জানিও। আমি না আম খেতে খুবই পছন্দ করি। তুমি আমাকে এক ঝুড়ি আমের মধ্যে বসিয়ে দেবে, আমি সব কটা আম একেবারে শেষ করে দেবো নিমিষেই। তো কি আর করার, ছেলে এসে বলছে, মা বাবা নাকি সেই মাছটা নিয়ে এসছে যেটার মধ্যে নাকি ডিম থাকে। আমি বললাম, হ্যাঁ এনেছে তো। বললো, তাহলে আমাকে আজকে ভাজা করে দাও। আমি বললাম, না বাবা আজকে করব না, আমি কালকে তোমাকে ওটা করে দেবো। আজকে না বৃহস্পতিবার, তুমি তো জানো আমার অনেকটা সময় লাগবে পুজো দিতে। আমি তো ভেবেছিলাম তাড়াতাড়ি করে রান্নাটা করে চলে যাব, কিন্তু মাছ টাছ ধুতে গিয়ে না আমার অনেকটাই সময় লেগে গেছে। আসলে মাছ কেটে আনে, কিন্তু কি বলো তো বন্ধুরা, ওই মানে আঁশটা ভালো করে ওরা ছাড়ায় না। ওটা নখ দিয়ে ছাড়াতে ছাড়াতে অনেকটাই, মানে নখে যেমন ব্যথা হয় তেমন অনেকটাই সময়ও লাগে। আর যেহেতু কাটা মাছ, বটি দিয়ে তো আর করা যাবে না। তো যাই হোক, আমার সেই দেরিই হয়ে গেল। বললাম না, সব সময় যা ভাবা হয় সব সময় সেটা হয় না। তো একে একে দেখো, এদিকে আমার রান্না টান্নাও হয়ে গেল। বাকি রান্নাগুলো আর তোমাদের দেখাতে পারলাম না। তো সব সময় তোমরা যারা আমার ভিডিও দেখো, আমার পাশে থাকো, সবার জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। আর এভাবেই নিঃস্বার্থভাবে আমার পাশে থেকো, এটুকুই বলার। তোমরা মানে আমার ভিডিও যারা দেখো, অবশ্যই একটু কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়। আসলে আমি খুব একটা ভালো এডিটিং করতে পারি না, বা খুব ভালো ভিডিও করতে পারি না। স্ট্যান্ড দিয়ে তো একেবারেই পারি না, ওই হাতে ধরে ধরে যেটুকু হয় সেটুকুই করি। তো সবাই ভালো থেকো, টাটা, সবার জন্য শুভকামনা।